স্যার আমরা এর আগে অনেকগুলো ডিটেইলস রোজ করছি, অনেকগুলো প্র্যাকটিস করছি, তাই না? এখন আমরা যে কাজটি করব পুরা ন্যারেশনটাকে আমরা একটা সামারি ক্লাস করে ফেলবো। মানে যাতে আপনি এই সামারিটা দেখলে যে কোনো ন্যারেশন পারবেন। যেমন কিরকম দেখেন, আমি যদি আপনাকে ১ নাম্বার সেন্টেন্সটার কথা বলি, এটা হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে আপনার দেখেন ৩ টা জিনিস মাথায় রাখবেন। কয়টা? ১ নাম্বার আপনি সেট টুর জন্য কি বসাবেন? টোল বসাবেন। দ্বিতীয় নাম্বার ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আপনি কি বসাবেন স্যার? দ্যাট বসাবেন। তৃতীয় নাম্বার টেন্স ও পার্সনের পরিবর্তন। ভালো করে খেয়াল করেন। টেন্সও কি করবেন? পার্সনের পরিবর্তন। এখন আমরা যখন অ্যাসাইনমেন্ট যখন সামারাইজ করব, শুধু আমরা এই ৩ টা জিনিসকে আমরা মাথায় রাখবো, কেমন? এখন যদি আপনাকে বলা হয়, এখন তো আপনি ৩ টা করতেছেন, ফাইন। আমি জিনিসটা আপনাকে একটু আরকি সামারাইজের জন্য এভাবে ভাগ করি। এখন এখানে আমি যদি আপনাকে বলি পার্সনের পরিবর্তন একটু দেখিয়ে দিই। পার্সনের পরিবর্তন। একটু মনে রাখবেন। যেমন এখানে সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, আবার কেউ থাকতে পারে পসেসিভ। আই, মি, মাই, ইউ, 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 হি, হিম, হিস, she, her, her, we, us, our, they, them, their। এটা হচ্ছে মূলত কিসের পরিবর্তন স্যার? পার্সনের পরিবর্তন। তার মানে আমার অ্যাসারেটিভ এখানে শেষ। এখন আপনি দ্বিতীয় নাম্বার যদি যান, ইন্টারোগেটিভের যদি কথা বলেন, ইন্টারোগেটিভে শুধু আমরা ৩ টা জিনিস মাথায় রাখবো। ১ নাম্বার সেটের জন্য আপনি কি ইউজ করবেন? আস্কড। দ্বিতীয় নাম্বার ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আপনি কি বসাবেন? ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ডস। আর তৃতীয় নাম্বার টেন্স ও পার্সনের পরিবর্তন। ক্লিয়ার? দুইটা। তার মানে দেখেন অ্যাসারেটিভে টেন্স ও পার্সনের পরিবর্তন হয়, ইন্টারোগেটিভ আপনার কি হয়? টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। একইভাবে আপনি যদি কখনো এখানে ৩ নাম্বারটা যান, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন হচ্ছে আপনার টেন্স ও কিসের পরিবর্তন হয়? পার্সনের পরিবর্তন হয়। জিনিসটা আমি যদি আপনাকে স্পেসিফিক করি, টোটাল ন্যারেশনের মধ্যে ৩ টা সেন্টেন্সের মধ্যে আপনার কি হয়? টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। এখন যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথা বলি, আপনি এখানে সেটের জন্য কি বসাবেন? যদি কোনো খুশির খবর হয় লাইক হুররা, অথবা যদি কখনো কি হয় ব্রাভো হয়, আপনি এক্সক্লেমড উইথ কি বসান? জয় বসান। যদি কখনো আলাস হয় তখন এক্সক্লেমড উইথ কি বসান? সৌর বসান। যদি কখনো ফাই হয় এক্সক্লেমড উইথ শেম বসান। আর যদি কখনো ওয়াও হয় আপনি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বসান। ভালো করে খেয়াল করেন। আবার দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে আপনার ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে আপনি কি বসান? দ্যাট বসান। আর তৃতীয় নাম্বার হচ্ছে টেন্স এবং পার্সনের পরিবর্তন। টেন্স এবং পার্সনের পরিবর্তন। যদিও আমি আপনাকে রুলস এর ক্লাসের মাঝখানে আমি এই জিনিসগুলো বুঝাইছি। আমি যখন সামারি করি আপনি যদি খেয়াল করে দেখেন ৩টে কিরকম, মানে টোটাল টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যে আপনি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, এই ৩টা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলোতে টেন্স ও পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন আমি একটা লিখে দিলাম, টেন্সের পরিবর্তনগুলো আপনারা সবাই পারেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর বাকি দুটো অপরিবর্তিত। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেরকম থাকবে এরকম। তার মানে আমি যদি পুরো ন্যারেশনটাকে যদি সামারি করি, এই ৩টা রুলস আপনার জন্য বরাবর একই, রাইট? এখন এর পর আসেন আপনি শুধু বাকি আছে আর ইম্পারেটিভ এন্ড অপটেটিভ। দেখেন ইম্পারেটিভ যদি আমি আপনাকে বলি, এটা কত নাম্বার? ৩ নাম্বার যদি হয় এটা 4 নাম্বার। আপনি ইম্পারেটিভের মধ্যে ৩ ধরনের সেন্টেন্স দেখবেন। ১ নাম্বার হচ্ছে আপনার ভার্ব দিয়ে শুরু। ১ নাম্বারটা কি দিয়ে শুরু স্যার? ভার্ব দিয়ে শুরু। যখন ভার্ব দিয়ে শুরু হবে এক্ষেত্রে কি কি হয় দেখেন, আপনি যদি সেট টু ইউজ করেন, সেট টুর জন্য যদি আদেশ হয়, উপদেশ হয়, নিষেধ হয়,
আরো কি হয়, অনুরোধ হয়। নিষেধ এবং কি হয় স্যার, অনুরোধ হয়। অনুরোধ তলে আপনি কি ইউজ করেন, রিকোয়েস্টেড। আর নিষেধ তলে কি ইউজ করেন, ফরবিড। উপদেশ হলে আপনি কি ইউজ করেন, অ্যাডভাইসড। আর আদেশ হলে কি ইউজ করেন, অর্ডারড। আর যদি কখনো সামরিক আদেশ হয় আপনি কি ইউজ করেন, কমান্ডেড। কমান্ডেড কখন স্যার আপনার, যদি আপনার সেটা সামরিক আদেশ হয়। এবার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার ইনভার্টার কম উঠে দিয়ে কি বসান, আপনি টু বসান। আর তৃতীয় নাম্বার ভার্বের পর থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন এটা অ্যাজ ইউজুয়াল, পার্সনের পরিবর্তন, এটা একটা নিয়ম। এখন আপনাকে এটা যখন করাচ্ছি তখন আরেকটা জিনিস মাইন্ড একেবারে সেট করে দিয়ে পড়ার মাঝখানে দেখেন, আপনি টোটাল ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কম উঠিয়ে দিয়ে শুধু যেটা ভার্ব দিয়ে শুরু হয় এখানে টু বসে, আর এখানে ইনভার্টেড কম উঠাই দিলে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ডস। বাকি সব ক্ষেত্রে কি বসে, দ্যাট। দেখেন এখানেও দ্যাট, এখানেও কি দ্যাট। আমি সামনে যা বসাবো প্রত্যেকটাতে দ্যাট। আমি আপনাকে জিনিসটা একটু ক্লারিফাই করি দেন লিখি। এটা ভার্ব দিয়ে শুরু, তো যেমন দ্বিতীয় নাম্বার দেখেন আপনি ল্যাট দিয়ে শুরু। যখন ল্যাট দিয়ে শুরু হয় এক্ষেত্রে আপনি কি বসান দেখেন, সেট টুর জন্য রিকোয়েস্টেড আর অথবা কি টোল্ড। রিকোয়েস্টেড কখন বসান আপনি, যদি অনুমতি বুঝাই, মানে অনুমতি প্রার্থনা বুঝাই। আর অনুমতি যদি না বুঝায় এক্ষেত্রে আপনি কি ইউজ করেন, টোল্ড ইউজ করেন। অপরদিকে এখানে ইনভার্টেড কম উঠে দিয়ে আপনি খেয়াল করেন দ্যাট। তৃতীয় নাম্বার সাবজেক্টের পর আপনি কি বসান, মাইট বসান, মাইট বসান। এবার আপনি যদি এখানে তৃতীয় নাম্বারটা বলেন, এটা হচ্ছে ল্যাটস দিয়ে শুরু। কি দিয়ে শুরু স্যার, ল্যাটস দিয়ে শুরু। ল্যাটস দিয়ে যখন শুরু হয় এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন এক নাম্বার আপনি সেট টুর জন্য কি ইউজ করেন, প্রপোজড। আর দ্বিতীয় নাম্বার ইনভার্টেড কম উঠে দিয়ে আপনি কি বসান, দ্যাট। তৃতীয় নাম্বার সাবজেক্টের পর আপনি কি বসান, শুড বসে। এখন যদি চারটা হয়ে যায় একটা রুলস বাকি আছে, এটা হচ্ছে আপনার জন্য অপটেটিভ। ভালো করে খেয়াল করেন স্যার, অপটেটিভের মধ্যে আপনি সেট টুর জন্য কি বসান, প্রেট অথবা উইস্ট বসান। আর এখানে ইনভার্টেড কম উঠে দিয়ে আপনি কি বসান, দ্যাট বসান। তৃতীয় নাম্বার আপনি সাবজেক্টের পর মাইট বসে। এবার আপনি জিনিসটা মিলিয়ে নেন। এতক্ষণ আমরা বিশাল ন্যারেশন করলাম, এখন জিনিসটাকে আমি আপনাকে সামারাইজ করি, জাস্ট এই জিনিসটা আসে। এটা কিরকম একটু আপনি যদি খেয়াল করে দেখেন, ভুল করে কয়েকটা কমন জায়গা আছে। প্রথম আসে ইনভার্টেড কমার ক্ষেত্রে দেখেন, এই দুটা কালার খেয়াল করেন আপনি। ইনভার্টেড কমার ক্ষেত্রে আপনি যদি কখনো দেখেন কি আছে, কালার পেন, মানে ইনভার্টেড কমা উঠে দিয়ে ভার্ব দিয়ে শুরু হলো টু, আর ইন্টারোগেটিভ ইফ বা ডাবল। বাকি সব ক্ষেত্রে দেখেন দ্যাট। এখানে দেখেন রাইট মার্ক গুলো দেখেন, এখানেও দ্যাট, এখানেও দ্যাট। আপনি যা দেখবেন সব ক্ষেত্রে দ্যাট আর দ্যাট। তার মানে আমাদের একটা কনফিউশন দূর হলো, ইনভার্টেড কমা উঠে দিয়ে কখন টু বসবে, কখন আর দ্যাট বসবে বা ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড। এই দুইটা ছাড়া কালার পেন ইয়েলো কালার দুটো ছাড়া বাকি সব ক্ষেত্রে আপনি কি বসাবেন, দ্যাট বসাবেন। এটা শেষ। আবার সেম ভাবে আমি আপনাকে আরেকটা কালার ইউজ করে দেখাচ্ছি, জিনিসটা পার্থক্য কোন জায়গায় দেখেন। যেমন ধরেন সাবজেক্টের পর ইউজুয়ালি মাইট বসে কোন জায়গায় দেখেন, এখানেও মাইট বসে। অপটেটিভও কি বসে, মাইট বসে। লেট দিয়ে শুরু হলো আপনি সাবজেক্টের পর কি বসাবেন, মাইট বসাবেন। আর অপটেটিভ আপনি সাবজেক্টের পর কি বসাবেন, মাইট বসাবেন। আরেকটা জায়গায় কোনটা জায়গায় আপনি নোট করে লিখে রাখেন। নোটটা হচ্ছে কিরকম, আমি নোট ওয়ান দিই। আমরা লিসেনার বসাবো না তিনটা ক্ষেত্রে, কোন কোন জায়গায় দেখেন, এখানে দেখেন। এটা কি দিয়ে শুরু, লেটস দিয়ে শুরু, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের মধ্যে আমি যখন ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব তখন আমি কোনো লিসেনার বসাবো না। কি কি বলেন, এটা লেটস ইম্পারেটিভ যদি কি দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়, অথবা অপটেটিভ এবং
এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় কি বসাবো না আমরা? ইনডিরেক্ট করার সময় লিসেনার বসবে না। বুঝছেন কিনা আবার বলেন। আমরা স্যার আপনাকে পুরো একটা ডেসক্রিপটিভ ভাবে দেখালাম, যেখানে পুরাটাই ডিটেলস ভেঙে ভেঙে করানো হলো। এখন পুরো একটা সামারি ভাবে দেখালাম। এখন জাস্ট আপনি যদি আপনার এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন না স্যার, মেসেজ জেনারেশন আপনার জন্য একদম হাতের মুঠোয় হবে। সো আশা করি ইনশাআল্লাহ এখানে কারো কোনো সমস্যা হবে না। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।